আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য টিও ওরা এসেছিল, কমপ্লেনগুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না। সন্দেশখালী সব ঘটনা সাজানো, সন্দেশখালী সব ঘটনা সাজানো, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ওনার গলা পাওয়া যাচ্ছে। দেখুন এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। অন্য কিছু কারসাজিদের মধ্যে আছে না, আমার মনে হয় না এটা তৃণমূলের পুরো চক্রান্ত। না অন্য কোনো কারসাজি বলতে অন্য কোনো ভিডিও কারসাজি কি আপনি মনে করছেন? দেখুন, আমার এটা জানা নেই, আমি বলতে পারছি না। আর যেটা আমার পরিষ্কার আমার সামনে সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত।